দর্শক, কুমিল্লা টেলিস্কোপ রিপোর্ট থেকে আমি ইসা হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানার্থে এবং সাংবাদিকদের নিয়ে আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামাত ইসলামী এবং আমরা এখন রয়েছে দেবিদ্বার পৌর মিলনায়তনে। দেখতে পাচ্ছেন দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়ন এবং সম্মানী এবং গুণী কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং জামাতে ইসলামের ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন। তারা কিন্তু বিভিন্ন শিক্ষণীয় আলোচনা করছেন এবং তারা আলোচনা করছেন। উপস্থিত রয়েছেন কুমিল্লা উপস্থিত রয়েছেন। তাহলে আমাদের সম্ভব এই বাংলাদেশে একটা সমৃদ্ধশীল অর্থনীতি গড়া। আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাহে রমজানের এই সুন্দর ক্ষণে আপনি আমাদের দোয়া কবুল করেন। আজকে দেবিদ্বার উপজেলা এবং পৌরসভাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে স্মরণ করে একত্রিত করার জন্য। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের আলোচনা সভার এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি দেবিদ্বার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ বাবুল ভাই। থাকে না কেন? আচ্ছা, ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে জামাতে ইসলামী আয়োজিত সুধীজন এবং সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, দেবিদ্বার উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আমার সহকর্মী সাংবাদিকবৃন্দ। আসলে সাংবাদিকদের সম্মানে ইফতার এটা আসলে আমাদেরকে একটা বিশেষায়িত করে, সম্মানিত করে এবং জামাত ইসলামী সংগঠনটা আমাদেরকে এই ইফতারের আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন। এজন্য দেবিদ্বার উপজেলা জামায়াত এবং পৌর জামায়াতকে আমরা ধন্যবাদ জানাই। তো আজকের এই দিনটা মূলত দেবিদ্বারের সুধী সমাজ প্লাস দেবিদ্বারের সাংবাদিক সমাজের একটা মিলন মেলাও, এবং এই সংগঠনটি আমাদের এখানে ইফতারের এই মহতে উদ্যোগটা নিয়ে আমাদের একটা মিলন মেলার ব্যবস্থা করে দিয়েছেন এবং এইটা যেন আল্লাহ কবুল করে, সবাই বলবেন আমিন। তো আসলে আমার তো বলার তেমন কিছু নেই, শুধু ধন্যবাদই দিতে পারি এই আয়োজনের জন্য এবং আশা করব আগামীতে জামায়াত ইসলামের সাথে আমাদের সাংবাদিক বন্ধুদের যেই বন্ধন সৃষ্টি হচ্ছে এটা আরও দৃঢ় হবে এবং আরও সুন্দর হবে এবং তাদের কর্মকাণ্ড সবসময় সাফল্যমণ্ডিত হবে, তাদের এই সুন্দর আয়োজনগুলো অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেবিদ্বার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব বাবুল ভাইকে। এই সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা দেবিদ্বার সোসাইটির সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক জনাব সুলাইমান কবির মাসুদ। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মহিলা উত্তর জেলার সংগ্রামী আমির অধ্যাপক মতিন স্যার সহ গাজীপুর মহানগরীর সম্মানিত সেক্রেটারি উপস্থিত ভাই সহ নেতৃবৃন্দ, সম্মানিত রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের এই পর্যায়ে এসে
আজকের এই পবিত্র সময় ইফতারের পূর্ব মুহূর্তে একত্রিত হতে পেরেছি। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য রাখবো না, শুধু বলতে যে আমরা যে সময় আজকে এখানে ইফতারে একত্রিত হয়েছি, ঠিক সেই মুহূর্তে পুরা পৃথিবীতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমানরা আজকে উৎকণ্ঠা এবং প্রতি মুহূর্তে মিসাইলের মুখোমুখি, বিমান হামলার মুখোমুখি। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ শুরু হয়েছে, পুরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি শাহাদাত বরণ করেছেন। আমি শুধু আমার বক্তব্য আল্লাহর কাছে আমরা আজকে দোয়া করব, আল্লাহ যেন মুসলিম বিশ্বকে এই বিধ্বংসী যুদ্ধ থেকে হেফাজত করে এবং অতি দ্রুত আল্লাহ যেন মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের শান্তি ফিরিয়ে দেয়, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, আমাদের স্টেজে বিশিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ উপস্থিত রয়েছেন। অনেক সময় স্বল্পতার কারণে সম্মানিত মেহমান বৃন্দকে সময় দিতে পারতেছি না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকাস্থ দেবিদ্যাস সোসাইটির সম্মানিত নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পৌরসভার কৃতি সন্তান জনাব সরকার দেলাওয়ার হোসেন। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্যা পৌরসভার সাবেক আমির জনাব মনিয়াল পাঠান। আরও উপস্থিত রয়েছেন দেবিদ্যা হারবার্গ হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মনসুর হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে।